পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয়। দুদিনের জন্য এসেছি, দিন পুরালে চলে যেতে হবে। স্কুলে যেমন ঘন্টা বাজালে ক্লাস শুরু হয়, আবার ঘন্টা বাজালেই ছুটি। আমাদের যখন জন্ম ঘন্টা বেজেছে, আমরা এসেছি, আবার যেদিন মৃত্যু ঘন্টা বাজবে আমাদের এই জগতে ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমরা শুধু 2 ঘন্টার মানুষ বাবা এই জগতে। কয় ঘন্টা? 2 ঘন্টার মানুষ। কিন্তু আমাদের চলা, আমাদের বলার ধরন, আমাদের গতি দেখলে মনে হয় যে আমরা বোধহয় চিরদিন এই জগতে থাকবো। তাই মনে হয় না? তাই তো মনে হয়। মনে হয় যে 2-4 হাজার বছর তো অন্তত পক্ষে পার হয়ে যাবে, তাই না? আমাদের যা চলার গতি, ধরন, কথা বলার ভঙ্গি, আমাদের চাল চলন দেখলে মনে হয় যে কয়েক হাজার বছর অন্তত আমরা এই জগতে থাকতে পারবো। কিন্তু সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। কেমন কেটে যাচ্ছে আমরা তো খেয়াল করছি না। কেমন যে ধরুন কাউকে 100 বছর আয়ু দিল, পরমায়ু দিল ভগবান, তো একদিন যদি চলে যায় সেটা কমলো না বাড়লো? আমরা কি ভাবি যে আমার বয়স বাড়ছে, না কমছে। দিনের পর দিন কমে যাচ্ছে। 1 মিনিট যেটা চলে গেছে এটা আমার জীবন থেকে চলে গেল, কেটে গেল, আমরা সেটা চিন্তা করছি না, ভাবছি না। 12 বছর পূর্বে যে শিশু ছিল এখন সে কিশোর কিশোর, 10 বছর পর সে যুবক যুবতী হবে, আবার 20 বছর পর প্রবীণ হয়ে যাবে, আর 10 বছর পর বৃদ্ধ। দেখতে দেখতে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু মৃত্যু যে নিকটে, মরতে হবে, সেটি আমরা ভাবছি না, চিন্তা করছি না। আমাদের গোনা দিন পুড়িয়ে যাচ্ছে। গোনা দিন পুরায়া গেল রে, ওরে গোনা দিন পুরায়া গেল। যারা ছিল সঙ্গের সঙ্গী তারাই আমায় ছেড়ে চলে গেল, দিন পুরায়া গেল রে, ওরে গোনা দিন পুরায়া গেল। ভেবে কি দেখেছি কোনোদিন আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে, কোটি টাকা খরচ করেও কি ফিরিয়ে আনতে পারবো? কোটি টাকা খরচ করে আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো? আমাদের কিশোরকাল, যাদের যৌবন চলে গেছে, যৌবনকাল, যৌবনকালের সেই রূপ, সেই মাধুরী, সেই লাবণ্যতা, সেই দেহের বল শক্তি, উদ্যম, সেগুলো কি আমরা কোটি কোটি টাকা খরচ করলে ফিরিয়ে আনতে পারবো? মা পারবো? তাই চাণক্য পণ্ডিত একটি কথা বলেছিলেন, আয়ুষক সন একপি নালব্য স্বর্ণ কোটিবি। আয়ুষক সন একপি নালব্য স্বর্ণ কোটিবি। কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে আমরা তাকেও ফিরিয়ে আনতে পারবো না। পারবো? কোটি টাকা খরচ করলে এখন আবার শিশু হতে পারবো? কোটি টাকা খরচ করলে এখন যুবক যুবতী হতে পারবো? কি গো মা, হতে পারবো? পারবো না। যজ্ঞ যুধিষ্ঠির মহারাজকে 100 প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে, যুধিষ্ঠির মহারাজ, তোমার কাছে এই জগতে সব থেকে বেশি আশ্চর্যের বিষয় কি মনে হয়? তোমার কাছে এই জগতে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় কোনটি মনে হয়? তো যুধিষ্ঠির মহারাজ সেদিন বলেছিলেন,
আহানি আহানি ভূতানি গচ্ছন্তি জামালয়ম শেষাস্তাবরমিচ্ছন্তি কিমাশ্চর্যমতপরম। কি বলছে? প্রতিদিন শত সহস্র লক্ষ জীব জামালয়ে গমন করছেন, তথাপিও যারা এখনো অবশিষ্ট রয়েছেন তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চায়। এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? অর্থাৎ আমরা দেখছি প্রতিদিন আমাদের আশেপাশে থাকা মানুষগুলো একে একে দুদিন আগে দুদিন পরে মৃত্যুবরণ করছে। কারো মা চলে যাচ্ছে, কারো বাবা চলে যাচ্ছে, কারো ভাই চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো স্ত্রী চলে গেছে, কারো বন্ধু চলে গেছে, কারো প্রতিবেশী চলে গেছে, কারো সন্তান চলে গেছে, মৃত্যুবরণ করছে। কিন্তু আমরা যারা এখনো বেঁচে আছি আমাদের চৈতন্য হচ্ছে না যে আমাদেরও একদিন মরতে হবে, আমাদেরও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এর চেয়ে বেশি আশ্চর্যের বিষয় এই জগতে আমার আর কিছু মনে হয় না। আমরা স্থায়ীভাবে এখানে বসবাস করতে চাই, কিন্তু সেটা সম্ভব নয়। আমাদের একদিন মরতে হবে, এটাই চিরন্তন সত্য। ও মরতে হবে, তাহলে মরে গেলে তো সব শেষ। মরতে হবে, মরে গেলে তো সব শেষ। তাহলে মরে গেলে শেষ নয়। আমরা মনে করি যে মরে গেলে তো সব শেষ হয়ে যাবে। তাহলে যতদিন বেঁচে আছি যত পারি ভোগ বিলাস আনন্দ ফুর্তি মন মানি আচরণ করে জীবনটাকে উপভোগ করে নেই। মরার পরে তো সব শেষ, তাই না? না, মরার পরে শেষ নয়, মরার পর শুরু হবে। মরার পর কি হবে? শুরু হবে। কি শুরু হবে? মরার পর আমরা এই জগতে বেঁচে থাকতে যা কর্ম করেছি তার বিচার শুরু হবে। কি শুরু হবে? বিচার শুরু হবে। বিচার হবে কোথায়? বিচারটা হবে যমলোকে। কোথায় হবে? বিচারককে, বিচারক হবে ধর্মরাজ যম, মানে যমরাজ। আর রাষ্ট্রপক্ষের উকিলকে চিত্রগুপ্ত। কে? আসামি পক্ষের কোনো উকিল নেই, কারণ চিত্রগুপ্ত, তার নামটা চিত্রগুপ্ত হয়েছে এই জন্য তিনি গোপনে আমাদের সকল চিত্র ধারণ করছেন। ভালো মন্দ কর্মের কলপলের হিসাব ওনার কাছে আছে। কি করবে ওই চিত্রগুপ্ত? কি করবে বলছে, ধরুন এখানে তো আমরা এলইডি টিভি দেখি, এটা জাগতিক। ওইখানে আধ্যাত্মিক টিভি থাকবে অনেক বড়। সেই টিভিতে বা সেই এলইডিতে আমাদের সমস্ত জনমের যে কর্ম সেটা যমরাজের সামনে লাগিয়ে দেওয়া হবে। লাগিয়ে দেবে, যে দেখো তুমি এই জগতে গিয়ে কি করেছো। তাই তো আমরা মনে করি যে আমি খারাপ কর্ম করছি, কুকর্ম করছি, অপকর্ম করছি, মন্দ কর্ম করছি, কেউ তো দেখছে না, তাই না? কে দেখছে? ভগবান তো দেখছে। তারপরেও ভগবান আরেকজন লোক লাগিয়ে রেখেছে যে সে প্রতি সেকেন্ডে কি করে সেটা তুমি একবারে চিত্র সহ ধারণ করবে, যেন তাকে পরবর্তীতে দেখানো যায় আর তার বিচার করা যায়। তাই তো? তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না।
এমন সাদের জনম, এমন মানব জনম হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই, চিত্রগুপ্ত লিখে ভরিলেন কাতাই। তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই, চিত্রগুপ্ত লিখে ভরিলেন কাতাই। তোমার বিচার করিবেন ওই বিধাতাই। তোমার বিচার করিবেন ওই বিধাতাই। তাহার কাছে ফাঁকি চুকি কিছুই চলে না, এবারে আর আশা হবে না। এমন সাদের জনম, এমন মানব জনম হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই, চিত্রগুপ্ত লেখে রাখিলেন কাথায়। তোমার বিচার করিবে নয় বিধাতায়। যাহার কাছে ফাঁকি ঝুঁকি, ফাঁকি ঝুঁকি চলে, যাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না। এমনও সাদের জমম আর পাবি না, বারে বারে আর আশা হবে না। তো জমালয়ে ধর্মরাজ সকল প্রকার, আমাদের সকল প্রকার যে কর্ম, এর মধ্যে পাপ কর্মের জন্য আমাদেরকে নরক যাতনা দেবে, তাই তো, আর পুণ্য কর্মের জন্য স্বর্গে সুখ ভোগ দিবে। এই কর্মফল থেকে কেউ বাঁচতে পারবে না। যে যেমন কর্ম করেছে তাকে তেমন ফল ভোগ করতে হবে। আর স্বর্গ নরকের ভোগ শেষে পরবর্তীতে কর্মফল অনুসারে আমাদের আবার জন্ম হবে। কর্মফল, যেমন কর্ম তেমন ফল অনুযায়ী আমাদের জন্ম হবে। আসিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে তার পুনর্জন্ম হয়। কুকুরের কর্ম করে গেলে কুকুর হতে হবে, বেড়ালের কর্ম করে গেলে বেড়াল হতে হবে, নাকি? কীট পতঙ্গ পশু পাখির কর্ম করে গেলে সেইটা হতে হবে। কীট পতঙ্গাদি কীড়া পোক, এই যে ছোট ছোট পোকা, সেগুলো হতে হবে, হতে পারে। যদি ওই রকম কর্ম আমরা করে যাই তাহলে আমাদের ওই জন্ম ভোগ করতে হতে পারে। কারণ অবশ্যমেব বক্তব্যম কৃতকর্ম শুভাশুভম, অবশ্যই তোমাকে ভোগ করতে হবে তুমি যা করেছো। তোমার কৃতকর্মের ফল, তুমি যা করেছো ভালো কর্ম এবং মন্দ কর্ম, তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু আমরা তো অধর্ম, অপকর্ম, কুকর্ম করেই যাচ্ছি। আমাদের জায়গা হবে কোথায়? ভেবে কি দেখেছি আমরা যাব কোথায়? ভাগবতে পরিভ্রাজক শ্রী সুখদেব গোস্বামী পাদ 28 প্রকার নরকের কথা উল্লেখ করেছেন। 28 রকমের নরক রয়েছে। এর এক একটার মধ্যে এক এক রকমের সাজা দেওয়া হয়, এক এক রকমের শাস্তি দেওয়া হয়। যে যেমন পাপ করবে তার তেমন নরকে যেতে হয়। অনেকে মনে করে যে আমি পুণ্য কর্ম করে যে পাপ করেছি সেই পাপটাকে কেটে দেব, তা কখনো সম্ভব হয় না। পুণ্য দ্বারা কখনো পাপ কাটা যায় না। পাপের জন্য আলাদা বিভাগ রয়েছে, পুণ্যের জন্য আলাদা বিভাগ রয়েছে। ঠিক আছে না বাবু? আপনাদের ওই যে আদালতে বিভিন্ন ধরনের বিভাগ থাকে। পাপের জন্য
আলাদা বিভাগ, আর পুণ্যের জন্য